আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নরেন্দ্র মোদীর দর্শন পাওয়ার জন্যে ডোনাল্ড ট্রাম্প আকুল আগ্রহে অপেক্ষা করেছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে নরেন্দ্র মোদী বলছে, তুমি যেভাবে ভারত আমার বন্ধুত্বকে অপমান করেছো ডোনাল্ড ট্রাম্প, আমি তোমার দর্শন দিব না। অর্থাৎ ভারত এমন একজন প্রেমিক যে তার প্রেমিকার কাছ থেকে অবহেলাটাকে কখনোই ছাড় দিবে না। সমমর্যাদার সমসম্মানের না হলে আপনার সাথে ছোট হয়ে মাথা হেড করে নত হয়ে আপনার দাদাগিরি দেখার জন্য আপনাকে আমি কোনো সুযোগ দেব না। এই জন্য দেখেন, ডোনাল্ড ট্রাম্পের সাথে যখন থেকেই ভারতের সম্পর্ক, অর্থাৎ নরেন্দ্র মোদীর দেশের বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের সম্পর্ক খারাপ হয়েছে, তারপরে একাধিক স্থানে একাধিক অনুষ্ঠান হয়েছে। যেমন জাতিসংঘ সাধারণ অধিবেশন, সেখানে নরেন্দ্র মোদী যাওয়ার অনেক আগে থেকে পরিকল্পনা ছিল, কিন্তু সেখানে গেলে এই যে ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হতে হবে বা ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ হওয়ার পর্যায়ে পড়তে হবে, একেবারে সেখানে না যেয়ে এস জয়শঙ্করকে, সেখানে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ঝান্ডুমালটাকে পাঠিয়ে দিয়েছে। এ হলো অবস্থা। এবার ওই পর্যায়ে গেল, সেখানে আর হলো না। পরবর্তীতে আপনারা জানেন যে ফিলিস্তিন ইসরায়েলের যে 20 দফা চুক্তি, শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেখানেও নরেন্দ্র মোদীর যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানেও নরেন্দ্র মোদী অনুপস্থিত ছিলেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে নরেন্দ্র মোদীর অনুপস্থিতিতে নরেন্দ্র মোদীকে প্রশংসায় ভাসিয়েছিলেন এই ডোনাল্ড ট্রাম্প। এবার আপনারা জানেন, আসন্ন 26শে অক্টোবর থেকে 28শে অক্টোবর মালয়েশিয়ায় আসিয়ান সামিট অনুষ্ঠিত হবে। এই আসিয়ান সামিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যাওয়ার কথা ছিল, এবং সকলেই একটা চিন্তাভাবনা করেছিল বা সকলে একটা গেস অনুমান করেছিল সেখানে নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্প ওখানে আসছে। আসিয়ান সামিটে ডোনাল্ড ট্রাম্পের একটা সৌজন্য সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে বা বৈঠক হওয়ার। আর এই বৈঠকে হয়তো বা সকল মনোমালিন্য দূর হয়ে দূরীভূত হয়ে আবার একটা বন্ধুত্বের মতো বা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে নরেন্দ্র মোদী বলছে, তুমি যতদিন তোমার সেই হার্ডলাইন 50% শুল্ক, H1B ভিসা, তুমি আমাকে, আমার দেশকে, আমার দেশের যে ক্ষতি করেছে সেই ক্ষতিটুকু যতক্ষণ পুষিয়ে না দেবে বা তুমি স্বইচ্ছায় সজ্ঞানে সেই জায়গা থেকে সরে না আসবে, তোমার দর্শন আমি দেব না। তুমি করো, কতদূর করতে পারো আর কতদূর যেতে পারো আমি সেটা দেখতে চাই। এবং দেখো যে তোমাকে আমি কিন্তু পূজাচক হয়ে একবারও ফোন দেই নাই। আমি যে পূজাচক হয়ে তোমাকে ফোন দিয়েছি এরকম ঘটনা কিন্তু ঘটে নাই। বরং তুমি আমার জন্মদিনে, তুমি আমার দেশের দীপাবলি অনুষ্ঠানে দ্বীপ জ্বালিয়ে মিডিয়াতে ভিডিও করে ছেড়ে দিয়ে আমাকে ফোনটা, এখন এই ফোন নিয়ে কোনো কথা অবশ্য আমরা এখনও বুঝতে পারিনি বা জানতে পারিনি মিডিয়াগুলোতে যে আসলেই নরেন্দ্র মোদীর সাথে কথা হয়েছে কি না ভারতের পক্ষ থেকে, সেটা এখনও পরিষ্কার করা হয়নি। কারণ ডোনাল্ড ট্রাম্পের কথা তো আবার বিশ্বাস করা কঠিন। এর আগেও তো উনি একবার বলেছেন যে বন্ধু নরেন্দ্র মোদীর সাথে আমার ফোনালাপ হয়েছে, দীর্ঘক্ষণ কথা হয়েছে। তিনি বলেছেন রাশিয়া থেকে তেল কিনা বন্ধ করে দেবেন, কিন্তু পরবর্তী থেকে ভারত থেকে যে ব্রিফিং আসলো সেখানে বলা হলো নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের সাথে কোনো ফোনালাপ হয়নি। সুতরাং এই দীপাবলি অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের যে আদৌ তো কোনো কথা হয়েছে কি না সেটা কিন্তু আমরা এখনও পরিষ্কার নয়, বা সেটা আমি স্পেসিফিকভাবে এত সংবাদ দেখছি, তারপরেও আমি এখনও কোনো মিডিয়াতে এটা পড়িনি। অনেকেই গেস করেছে যে বাণিজ্য চুক্তি নিয়ে, যদিও ডোনাল্ড ট্রাম্প বলেছে যে নরেন্দ্র মোদীর সাথে আমার বাণিজ্যর বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন হয়েছে, সে আমার বেস্ট ফ্রেন্ড, অনেক আমরা অনেক চুক্তির অনেক দোরগড়ায় পৌঁছেছি,
তার সাথে আমার দূরত্ব যেটা তৈরি হয়েছে সেটার মিনিমাইজ হবে, এই সব কথাবার্তা চলছে। পাশাপাশি তার একদিন আগেই কিন্তু আবার ভারত, রাশিয়া এবং আপনার চীনকে থ্রেট দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প যে আরও প্রয়োজনের 200% ভ্যাট, 250% পর্যন্ত ভ্যাট চাপিয়ে দেবে, এরকম কিন্তু থ্রেট দিয়েছিল। আরে থ্রেট দিয়ে তো কোনো লাভ নেই, থ্রেট তো অনেক আগে থেকেই দিচ্ছে। আর এদিকে দেখেন, যখনই আপনার রাশিয়ার তেলের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে, তার একদিন পরেই পুরো বিশ্বে আপনার খনিজ তেলের পরিমাণ, খনিজ তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ মানে ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ড বিশ্বে শুধু অস্থিরতা, বিশ্বের অন্যান্য দেশের ভোগান্তি সৃষ্টি করা ছাড়া মানে কোনো যে উপকারে আসতেছে না, এটা ভারত স্পষ্টভাবে বুঝতে পেরেছে। ভারত মানে ডোনাল্ড ট্রাম্পের যে দাবি রাশিয়া থেকে ভারত তেল আমদানি বন্ধ করে দেবে, কিন্তু আদৌ মানে ভারত এই কাজটা করবে কিনা, কারণ ভারত একটা বিশ্বস্ত বন্ধু রাশিয়াকে, ভ্লাদিমির পুতিনকে ছেড়ে এই রকম খ্যাপাটে পাগলাটে মানে কখন যে কি করে, কখন যে কি বলে, কখন কার হাত ধরে আর ছাড়ে, মানে একটা আনসার্টেনিটির ভেতরে যাবে কি না, এটাও কিন্তু একটা ভাবার বিষয়। যদিও ভারতের পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি, আশ্বাস বা কোনো ধরনের স্বীকারোক্তি এখনও আসেনি যে ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন, এবং আসিয়ান সামিটে হয়তো বা মানে লক্ষ্য করা যাচ্ছে বা যেটা অনুমান করা যাচ্ছে, নরেন্দ্র মোদী শেষ পর্যন্ত উপস্থিত নাও হতে পারেন, হয়তো বা কোনো ডেলিগেট বা প্রতিনিধিকে পাঠাতে পারেন। দেখা যাক কী হয়। কিন্তু বোঝা যেটা যাচ্ছে, অনুমান যেটা করা যাচ্ছে, নরেন্দ্র মোদীর মুখোমুখি হতে চান না, মানে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হতে চান না, তার আর মানে সরাসরি মুখ দর্শন করতে চান না, এরকমই একটা বিষয় আমার এই যে মানে ঘটনাক্রম বললাম, তাতে করে আমি অনুমান করেছি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।